এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির গুরুত্বপূর্ণ সভা আগামীকাল। এদিকে গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি, বললেন হামিদুর রহমান। ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ আছে আরও 2 দিন, আবেদন যেভাবে। সর্বশেষ জানিয়ে দিব, নিষিদ্ধ ছাত্রলীগের জটিকা মিছিল, 45 জন নেতাকর্মী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র, এনআইডি, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগে সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ একটি সভার আয়োজন করতে যাচ্ছেন নির্বাচন কমিশনার ইসি। আগামীকাল রবিবার 9 নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে 520 বিকালে 3টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি বিচারক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অব। এনআইডির পরিচালক অপারেশনস মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গিয়েছে, সবাই জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে আলোচনা হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদেশ পরিচালনা পদ্ধতি এনওপি সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিধিত অন্যান্য অনুমোদিত বিষয় নিয়েও আলোচনা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, তবে এই প্রস্তাবের বিরোধিতা করছেন বিএনপি। শনিবার 8 নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এস.এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোট নিয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু বিএনপি এতে আগ্রহী হচ্ছে না। আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, তারা জানিয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় বসবেন না। আমরা যে কোনো সময় আলোচনা করতে রাজি আছি, প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে উদ্বুদ্ধ করবে। তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কিভাবে তা বাস্তবায়িত হবে সেটি কখনো নির্ধারিত হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনার যখন সরকারের কাছে সুপারিশ দেয়, তখনই সেখানে বিরোধী তৈরি করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সংলাপ ও জনমত প্রকাশ দুটোই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস রেইজ করা, এই দুটোই চলে। আমরা তো কোনো ভায়োলেন্স করছি না। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের বিরোধিতা জানিয়ে আজাদ বলেন, জাতীয় নির্বাচন মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীকে ঘিরে। আমাদের দেশে গণভোট কেন্দ্রে দখলের প্রবণতা আছে। একই দিনে 2টি ভোট দিতে গেলে সময় ব্যবস্থাপনা হবে না, ভোট ক্যান্সটিক কমে যাবে। পরে আবার বলা হবে জনগণ জুলাই চ্যাটারের পক্ষে রায় দেননি। তিনি আরো বলেন, ফাঁসিবাদী আমলের প্রশাসন এখনো রয়ে গিয়েছে, জনগণের আস্থা পুনরুদ্ধার হয়নি। তাই আগে গণভোট হলে জনগণের আস্থা তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। শুক্রবার জুমার নামাজের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জটিকা মিছিল করার ঘটনায় 45 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-এ আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তার এড়াতে কিছু নেতাকর্মী বিএনপির কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলে মহাসড়কের এক স্থানে জোর হয়ে জটিকা মিছিল করে। পরবর্তীতে তথ্য পাওয়া যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা করার পরিকল্পনা করেছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন। এই আবেদন করার শেষ তারিখ 10 নভেম্বর। সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক জনসংখ্যা ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কিভাবে আবেদন করবেন? ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম 13 যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নির্বাচন কমিশনার জানিয়েছেন, 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে 4 নভেম্বর নির্বাচন কমিশনার সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার হস্তান্তরের আবেদনগুলো সক্রিয়করণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা নিশ্চিত করেছেন,
ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম 13 পূরণ করে নিজ এলাকায় উপজেলা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।